তোর যে মা আছে আর ভাই আছে ওদের ত্যাগ করতে হবে। যদি ত্যাগ করতে পারিস তাহলে আমার মেয়েকে পাবি তুই। এটা তুমি কেমন কথা কইতেছো? আমার রেখা মারে রেখে তুমি চলে যাবা? না ভাইজান, তুমি কোথাও যাবো না, তুমি কোথাও যাবো না, তুমি আমাদের সাথে থাকবা ভাইজান। ও ভাইজান, ভাইজান কও না তুমি আমাদের লগে থাকবা? না, আমি আর থাকবো না, আমি ওকে ছাড়া বাঁচবো না। অনেকদিন তো প্রেম করলাম, ঠিক আছে চল এখন বিয়ে করে ফেলি। দেখো, এখন যদি তোমায় আমি বিয়ে করি তাহলে বাবার জীবনেও মেনে নেবে না। আর কি? কেনই বা নেবে? দেখো, আমি তোমার কথা মানতে পারবো না। এতদিনের সম্পর্ক, তোমাকে আমি বিয়ে করব আর তুমি আজ কি বলো বিয়ে করতে পারবে না? দেখো, তুমি আমাকে কেন বুঝাইতেছো? তুমি পারলে বাবাকে বলো, বাবা ছাড়া তো আর আমি বিয়ে করতে পারবো না। আর তুমি তো এই কথা জানো, জানো না? ঠিক আছে চলো, আজ তোমার বাবাকে রাজি করাবো। এবার খুশি? মেয়েগুলো কোথায় গেল বুঝতেছি না কিছু। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এই তুই আমার বাবা ডাকলি, ঘটনাটা কি? বাবাকে বাবা ডাকবো না তো কি ডাকবো? এই আমি তোর বাবা হলাম কোত্থেকে? হ্যাঁ, সারা জীবন তোর বাপ আমার বাড়ি চাকরি করেছে, হ্যাঁ কাজ করেছে, হ্যাঁ, আর এখান থেকে আমি বাবা হয়ে গেলাম নাকি? এই তুই আরেকটা কথা কি কইছিস জানিস? আমি আমি- শুনতে পারি নাই। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি? তুই আমার মেয়েরে বিয়ে করতে চাস? তোর সাহসটা কত বড়? হ্যাঁ, সারা জীবন তোর বাড়ি, তোর বাপে আমার বাড়ি চাকরগিরি করছে, মানে কাজ করছে, খেতে খাবারে কাজ করছে, আর তুই না আমার মেয়েকে বিয়ে করতে চাস? আব্বা, ওরা আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, তাই ওই বুঝতেই পারতেছে না, কি করব? এই তোমাকে বলেছে না তুমি চুপ করো, তোমার বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। বাবা, আপনি যত যাই বলেন না কেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এই শোন, তোর মুখ দিয়ে দ্বিতীয়বার জনি না শুনি যে তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস, হ্যাঁ, তাহলে কিন্তু ভালো হবে না বলছি। বাবা, এ কথা বলবেন না আপনি বাবা, আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না। ঠিক আছে, বুঝতে পারছি তুই ওকে ছাড়া বাঁচবি না। তো একটা কাজ করতে হবে তোর। কি? তোর যে মা আছে আর ভাই আছে ওদের ত্যাগ করতে হবে। যদি ত্যাগ করতে পারিস তাহলে আমার মেয়েকে পাবি তুই। না না, এই কাজ আমি করতে পারবো না। তাহলে আর মেয়েকে পাবি না। না, শুনছস তো? ত্যাগ করতে পারবে না আর আমি তোকেও দেবো না। তুই আয় আমার সঙ্গে আয়, ঘরে আয়। না না, এই কাজ আমি করতে পারবো না। আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, আমি আর মাকে ছাড়তে পারবো না, মাকে ছাড়তে পারবো না। যে কই গেল মা? আসলে তো মাছ ধরে গেছে, তোর খুশি হবে না? কি রে বাবা, তুই কি মাছ ধরতে যাইতেছস? বাবা ওটা মাছ ধরে নিয়ে আসি, আজকে তো বাজারে যাবো, টাকা নাই তো। ও বাবা, তুই ঠিকই কইছস, বাড়িতে তেমন রান্না করার মতো কিছু নাই, ওটা মাছ আনলে তবু খাওয়ান যাবে না। হব, আমার কাছে টাকা নেই মা, নইলে আমি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসতাম। ওই মা, এই আমি কইতেছি কি, আমি ঢাকা যাই না, এখানে পড়ে থেকে কি করব? বাবা রে, তুই এখনো ছোট, আর তোর ভাই আলম যদি চাকরিটা পাইতো নাহলে তো কষ্ট হতো না। আজ না হয় কাল হবে নেই, এনে টেনশন করিস না বাবা। ভাই কবে চাকরি পাবো? মারে এইভাবে সুদা ভাত খাইতে খাইতে আর ভাল লাগে না। কাম কাজ যদি না করি কেমন করে চলবো কম? ভাইজান চাকরি করবো না জানি আমি। বাবা রে, আর পরের দিন কষ্ট কর, ও চাকরি পেলে বড় চাকরি পাবি, তখন কত ভালো মন্দ খাইতে পারবি। খালি কয়টা দিন যাইতে দে বাবা। মারে কতদিন আগে ভালো মন্দ খাইছিলাম, অনেক দিনে ভালো মন্দ খাই নাই। আমার না ভালো মন্দ খাইতে ইচ্ছা করে। একদিন দাওয়াত দিছিল মা, কিন্তু ওইখানে যে যামু আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কি আর করব?
মা আমি কটা মাছ ধরে নিয়ে আসি, তুমি আমারে চরচরি করে দিও, ওই আমি খাবো নি। ও বাবা তুই যা, মাছ নিয়ে গে। আমি ছোটবেলায় যেমন রান্না করতাম তুই খাতি, ওরকম আমি রান্না করে দেবো। যা বাবা, মাছ ধরে নিয়ে গে। ঠিক আছে মা, যাইতেছি। কিন্তু আনন্দা যে কই কই থাকে। যা, ছোট মানুষ, ওই দিলে কয়েকদিন খাওয়া যায়, আর কি করবি। যাবো না, আমি কোথাও যাবো না। আমি বিয়ে ঠিক করেছি, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করতে পারবো না। বাবা কেন বোঝে না আমি এখন বিয়ে করব না? বাবাকে একটু ম্যানেজ করলে, কেউ যদি এরকম একটু বলতো যে আপনার মেয়ে ছোট, বিয়ে দিয়ে না, তার লাইফটা ক্যারিয়ারটা গড়িয়ে তুলুক, সে নিজের পায়ে দাঁড়াক, সেটাই বলার মতো কেউ নাই। হে আল্লাহ, বাবা কেন বুঝে না, আমি কেন বুঝাবো? কি দিয়ে বুঝাবো? কিরে শ্রুতি, তুই এখানে বসে কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? মানে আপু, আমার বাবা আমাকে বিয়ে দিতে চাচ্ছে না আপু। আমি বিয়ে করবো না আপু, আমি পড়াশুনো করতে চাই, আমি মানুষের মতো মানুষ হতে চাই, আমি এখন বিয়ে করবো না। ওর তো বিয়ের বয়স হয় নাই, এখন যদি ওর বিয়ে দেয় এটা তো বাল্য বিবাহ হবে। ম্যাডাম, ওর একটা ব্যবস্থা করতেই হবে, এটা করতেই হবে। হ্যাঁ আমি দেখতেছি। এই শ্রুতি, তুমি বাসায় যাও, আমি দেখতেছি তো। এই শোনো, তুমি আর আব্বুকে ডাকো আমার সাথে কথা বলার জন্য। আজকে বিকেলে এটা করতে হবে। আচ্ছা ঠিক চলে আছে, তুমি খবর পাঠাও। মা, বাবা তোর আসতে আজকে এত দেরি হলো কেন? মা, আমি আর তোমাদের বাড়িতে থাকবো না। কে রে বাবা, এই কথা কইতেছিস কেন? আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে আমি যদি বিয়ে করি তাহলে তোমাদেরকে থাকতে হবে। বাবা, এই 2 দিনকার সম্পর্ক তোর কাছে বড় হয়ে গেল, আর আমাকে এতদিনের সম্পর্কের কোনো দাম নাই। কথা কস না কেন? ওই মেয়ে তোর সব কিছু ভুলে দিল, আর তোরে যে এত কষ্ট করে খেয়ে না খেয়ে পারলাম, তার কোনো দাম নাই রে বাপ। আছে, কিন্তু এখন ওই আমার জীবন, ওই আমার সব, আমি ওকে ছাড়া বাঁচবো না। ও, এখন তো এই কথা কইবি? এখন তো তুই অনেক বড় হয়ে গেছিস না? আমি তো তোর কেউ না। বাবা, বাবা মাথা ঠান্ডা কর বাবা, আমি তোর মা। হ্যাঁ মা, তুমি আমার মা, আর আমি ওই মেয়ের খুব ভালোবাসি মা, তাই তোমার লাগে আমি সম্পর্ক নষ্ট করব, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। না রে বাবা, মা সন্তানের সম্পর্ক আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ নষ্ট করতে পারে না, আর তুই তো আমারই সন্তান। বাবা রে, মার সে আপন কেউ হয় না, আর এই জায়গা তো তোর মা ভাইয়ের সম্পর্ক। সাধারণ এক মায়ের জন্য তুই সম্পর্ক নষ্ট করতে পারিস না বাবা। বাবা রে, তুই একবার ভাইবে দেখ বাবা, তুই না থাকলে তো এই সংসারটাই অন্ধ হয়ে যাবো, আর আমি বাবা বাঁচবো কেমনে? তুই যে আমার প্রথম আদরের সন্তান বাবা। মা, আমি তোমাদের কাছে থাকতে চাই না। কই যাস বাবা? শোন বাবা, শোন। থাকবো না। মা, কিছু কান্দ করে ভাইজান, তুমি কই যেতেছো? আমি আর তোদের বাড়িতে থাকবো না। বাবা তুই কই যাবি? আমি আমার ভালোবাসার মানুষের কাছে চলে যাব, আমি আর থাকবো না যেখানে আমি ভালোবাসা নেই। ভাইজান, এটা তুমি কেমন কথা কইতেছো? আমারে রেখা, মারে রেখে তুমি চলে যাবা? না ভাইজান, তুমি কোথাও যাবো না, তুমি কোথাও যাবো না, তুমি আমাদের সাথে থাকবা ভাইজান। ও ভাইজান, ভাইজান কও না তুমি আমাদের লগে থাকবা? না, আমি আর থাকবো না, আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি তাই আর থাকতে পারবো না। তোরা আমাকে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিও। বাবা রে, তোর ছোট ভাই তোর ছাড়া থাকতে পারবি না, তুই সেটা কি একবারও ভাইবে দেখবি না বাবা? আমি ওকে ছাড়া থাকতে পারবো না, তোমরা তো আমার কথা একবার ভাবলে না। ভাইজান, এমন কথা কইও না তুমি ভাইজান, এখন তোমার কাছে মেয়ে বড়। ওই ভাই, বিশ্বাস করো তুমি, মেয়ে মানুষ মার থেকে বড় হয় না। ওই ভাই, তুমি থাকো না ভাইজান, যাও না, তুমি চলে গেলে মা তো কান্না করবো।
তোরা আমাকে যত কথা বলিস না কেন, আমি থাকবো না এখানে, থাকবো না। ভাইজান তুমি যাও না, আর তুমি যদি যাই পারি চাও একটা কথা তুমি আমার বলে দাও তো, এই পৃথিবীতে মা বড় নাকি বউ বড়? আমি অত কথা জানি না, থাক। মা তুমি কান্দো না, আমি জানি ভাইজান যখন তার ভুলটা বুঝতে পারবো ঠিকই তোমার কাছে ফিরে আসবো। ঠিকই কইছ, এখনো প্রেম অন্ধ হয়ে গেছে, মা বাইরে চিনতেছে না। চলো ঘরে চলো মা, চলো মা, ঘরে চলো। আমি কি এটা ঠিক করতেছি? একটা মেয়ের কারণে আমার মাকে আমি ছোট ভাইকে রেখে এভাবে চলে আসতে পারলাম? হে আল্লাহ, আমি মনে বড়ই ভুল করলাম, আমাকে মাফ করে দিও। না, কোথাও যাবো না, আমি আর মাকে ছেড়ে বাইকে ছেড়ে কোথাও যাবো না। মা 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 গো, মা 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 গো, মা মা গো, মা গো, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমি ভুল করেছি মা, আমি বুঝতে পারিনি যে তোমার সে আপন কেউ পৃথিবীতে নেই। তুই ঠিকই কইছিস বাবা, মারছে আপন কেউ হয় না। তাই বাবা শোন, যে কোনো শুভ কাজের আগে খারাপ শর্ত দেয়, সংসার ভাঙনের শর্ত দেয়, সম্পর্ক ভাঙনের শর্ত দেয়, সেই কাজে কোনোদিনও ভালো হয় না বাবা রে। এই বিয়ে করতে কোনদিন সুখী হতি না বাবা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, যেখানে তোমাদেরকে আলাদা করে দেয় একটা মেয়ের কারণে, আমি বুঝতে পারছি না আল্লাহ পাক আমার জীবনেও ক্ষমা করতো না। আমি চাই না ওই মেয়ে, যে মেয়ে তোমাদেরকে ভালোবাসে না তাদেরকে আমি ভালোবাসি না। আমার বউ দরকার নাই মা, ওই মেয়ে দরকার নাই, আমাকে ক্ষমা করে দাও মা। আমি জানতাম বাবা তুই আমার বুকে ফিরে আসবি, এই যে নারীর টান দে বাবা। হ্যাঁ মা, ভাই আমাকে ক্ষমা করে দে ভাই। না ভাই, তুমি বলো তো, এই সংসারে তুমি আর আমি ছাড়া মার কে আছে? কেউ নাই, কেউ নেই। খুব ভালোবাসে আমাদের, আমরা যদি এরকম করি কেমন করে হবো কম? না না, এই পাপ করবো না। মার থেকে পৃথিবীতে বউ বড় হতে পারে না, মা বড়, বউ বড় না, বউ বড় না। চলো মা। চল চল বাবা।